আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা আহ, সদ্য হয়তো অনেকেই জানতেছেন যে আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন বোর্ড এক্সিকিউটিভ। আমি 2006 সালে এই কোম্পানিতে জয়েন করি। জয়েন করার পরে আমি আহ, খুব ভালোভাবে প্রশিক্ষণগুলো আগে গ্রহণ করি। কোম্পানির নিয়ম অনুযায়ী সকল প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমি 2008 সালে মেবি সিরিয়াসলিভাবে বিজনেসটা শুরু করি। 2008 সালে ডেস্টিনিতে কাজ শুরু করার পর 2012 সাল পর্যন্ত আমি দুইটা প্রমোশন অর্জন করি। একটা হচ্ছে সিলভার এক্সিকিউটিভ, তারপর হচ্ছে গোল্ড এক্সিকিউটিভ। সিলভার এক্সিকিউটিভ হওয়ার পরে কোম্পানির পক্ষ থেকে আমাকে 10,000 টাকার ইনসেন্টিভ দেওয়া হয়। দেন আমি মালয়েশিয়ার ট্যুর অ্যাচিভ করি গোল্ড এক্সিকিউটিভ হওয়ার পর। তো দুর্ভাগ্যবশত আমি আসলে মালয়েশিয়া যেতে পারিনি। মালয়েশিয়া না গিয়ে কোম্পানি আমাকে সেই মূল্যের আর কি ট্যুরের জন্য যে সমমূল্য যে অর্থটা, সেই অর্থটা আমাকে দেয়। 2012 সালে আসার পরে কোম্পানি বিভিন্ন জটিলতা শুরু হয়। দেন কোম্পানি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমি বাড়িতে চলে আসি। এখন আমি কৃষিকাজের সাথে জড়িত। তো দীর্ঘ 12-13 বছর সংগ্রাম করার পর আমাদের কোম্পানি সমস্ত মানে জটিলতা উপেক্ষা করে নতুন করে আবার চালু করে। বর্তমানে কোম্পানির বাংলাদেশের যে আইন আছে, সে আইন মেনে নতুন করে যাত্রা শুরু করে। আমি দীর্ঘদিন এই জিনিসটা অবজার্ভ করি আর কি, যে আসলে নতুন করে কাজ শুরু করা যাবে কি না এবং কাজ করার প্রয়োজন আছে কি না। তো সার্বিক বিষয়ে চিন্তা করে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আমরা সেই সময় প্রচুর পরিমাণের বিনিয়োগ প্যাকেজ আমরা সেল করি। যেই প্যাকেজগুলোতে আসলে একটা দায়বদ্ধতা ছিল। দায়বদ্ধতা থেকে আমি উপলব্ধি করতে পারলাম যে আসলে নতুন করে আসলে কাজ শুরু করা উচিত। কারণ আমি যদি অ্যাক্টিভলিভাবে কোম্পানির সাথে না থাকি, তাহলে যারা আমার মাধ্যমে বিনিয়োগ করছে তাদের বিনিয়োগের টাকাটা ফেরতের ব্যাপারে একটু জটিলতা কাজ করবে। কারণ এই লোকগুলোকে যদি আমরা ঠিকমতো সহযোগিতা না করি, তাহলে তাদের পক্ষে বিনিয়োগের টাকাটা ফেরত পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণ সারা বাংলাদেশে আমাদের প্রায় 45 লক্ষ ক্রেতা পরিবেশক আছে, যারা প্রত্যেকের জায়গা থেকে বিনিয়োগ করছে। তো যখন টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ আসবে, তখন কিন্তু প্রচুর একটা চাপ কোম্পানিতে তৈরি হবে। তো সেক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার মতো সময় আসলে অনেকের থাকবে না। কারণ প্রত্যেকের টিম থেকে ব্যাপক ব্যস্ত থাকবে। তো যেহেতু আমি একজন টিম লিডার, আমার টিমে প্রায় সারা বাংলাদেশে 5 থেকে 10,000 ডিস্ট্রিবিউটর কাজ করে এবং ক্রেতা আরও বেশি আছে। প্রায় সারা বাংলাদেশে বলতে গেলে প্রায় 40-50 হাজারের মতো আমার টিমে ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারী আছে। তো যার কারণে আমাকে সিদ্ধান্ত নিতে হলো যে আমাকে নতুন করে আরও কাজটা শুরু করতে হবে। তো সেই লক্ষ্যে আমি গতকালকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিতে তার শর্ত সাপেক্ষে আমার বিজনেস সেন্টারটি অ্যাক্টিভ করি এবং আনুষ্ঠানিকভাবে কাজ করার ঘোষণা দিই। আপনারা যারা আমার অ্যাসোসিয়েট আছেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে কিন্তু একটা দায়ের মধ্যে আছেন। তো আপনারা যদি অন্ততপক্ষে আপনার বিজনেস সেন্টারটা অ্যাক্টিভ না করেন বা কোম্পানির সাথে যদি কানেক্টিং না থাকেন, তাহলে যাদের কাছ থেকে আপনারা বিনিয়োগটা নিছেন, তারা কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে চাপ ক্রিয়েট করবে। আর আপনি যদি সেই সময় সহযোগিতা করতে না পারেন, তাহলে একটা বিড়ম্বনায় পড়বেন। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি কাজ নাও করেন, অন্ততপক্ষে আমাদের সাথে কানেক্টিং থাকেন, আমাদের সাথে যোগাযোগ করেন, বিভিন্ন ইনফরমেশনগুলো আপনারা নেওয়ার পরে সেই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে দেন। কারণ ডেস্টিনি 2000 লিমিটেড মানুষের সাথে প্রতারণা কিংবা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কাজ শুরু করে নেই।
সম্পূর্ণ সৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু কোম্পানি কাজ শুরু করছে। কোম্পানির ভেতর যদি সততা না থাকতো তাহলে কোম্পানির ম্যানেজমেন্ট 12 বছর জেল খাটতো না, সিলিন্ডার না হয়ে কিন্তু দেশে বাইরে পালিয়ে যেত। কারণ তারা কানাডার নাগরিক ছিল, তারা ইচ্ছা করলে কানাডায় কিন্তু চলে যেতে পারত, কিন্তু দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে তারা কিন্তু কোর্টে সিলিন্ডার হয় এবং দীর্ঘ 12 বছর তারা জেল খাটে। এখান থেকেই প্রমাণ হয় যে তাদের ভিতরে সৎ উদ্দেশ্য ছিল বিধায় তারা আইনের প্রতি তাদের বিশ্বাস ছিল বিধায় তারা কিন্তু সিলিন্ডার করছে। তো সেই ধারাবাহিকতায় কোম্পানি যে আইন, সে আইন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে আবার নতুন করে বিজনেস শুরু করছে। আমরা আশা করব সামনের দিনগুলো অবশ্যই আমাদের ভালো যাবে, কারণ আমরা বর্তমান যে পণ্যগুলো মার্কেটিং করতেছি সম্পূর্ণ ভিজিবল পণ্য। আগের মতো কোনো বিনিয়োগধর্মী কোনো প্রোডাক্ট নেই, প্যাকেজ নেই। এখন থেকে ডেস্টিনি 2000 লিমিটেড সম্পূর্ণ ভিজিবল প্রোডাক্ট মার্কেটিং করবে। এর জন্য আমি সকল অ্যাসোসিয়েটদেরকে বলবো যে আপনারা অবশ্যই স্ব জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ রাখেন, কোম্পানির তথ্যগুলো নেন এবং এই তথ্যগুলো আপনারা আপনাদের যারা বিনিয়োগকারী আছে তাদের সাথে শেয়ার করেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।